মন খারাপ হলে গান শুনে দেখবেন একবার, মন খারাপ হলে যদি আপনার ইচ্ছা হয় আপনি সিগারেট খাইয়া দেখেন আরেকবার, মন খারাপ হলে আপনি বন্ধুর সাথে আড্ডা মেরে দেখেন একবার। তবে আমার একটা অনুরোধ থাকবে, কখনো মন খারাপ হলে কারোর সাথে কোনো কথা না বলে যাই নামাজটা বিছাই একটু সিজদায় চলে যান, একটু রবের দরবারে সিজদায় চলে যান, চোখটা বন্ধ করে কপালটা ঝুঁকাই দিয়ে রবের দরবারে 3টা মিনিট সিজদায় থাকেন। আপনার মন বলতে বাধ্য হবে, এই মন ভালো করার জন্য, শান্তি পাওয়ার জন্য যত যা জীবনে করছি সবচাইতে বেস্ট শান্তি আমি রবের দরবারে সিজদায় পেয়েছি। রব শুধু আমাদেরকে পরকালীন বাঁচার জন্য সিজদা দেয় নাই, দুনিয়ার মেন্টালিটি শান্তির জন্য সিজদার মধ্যে আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আপনি যখন নামাজে সিজদায় গিয়ে সবকিছু রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনটা পর্যন্ত আপনি যখন আঙ্গুলটা এইভাবে টান দেন, হার্ট উপরের দিকে চলে যায়, ব্রেন নিচের দিকে চলে যায়। আর আমরা সবাই জানি সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন যেটা হয় সেটা হয় হার্ট থেকে। রক্ত সঞ্চালন না হলে কোনো কিছু টিকবে না। এই হার্ট যখন উপরে চলে আসে, ব্রেন যখন নিচে চলে যায়, ওই পাটার ডান পায়ের বিদ্যাঙ্গুলোর সাথে ব্রেনের একটা সম্পর্ক থাকে, যার কারণে আপনার সে রাস্তাটা খুলে যায়, হার্টের রক্তগুলা অতি দ্রুত ব্রেনের মধ্যে সঞ্চালন হওয়া শুরু হয়। সুবহানাল্লাহ। ব্রেনটা রিল্যাক্স হয়। সেজন্য আমি প্রায় সময় বলি, রব্বুল আলামিন দিতে প্রস্তুত, আমরা নিতে জানি। এই নেওয়ার মতো যার মন আছে, আমি অনুরোধ করে বলবো, কয়েকটা জিনিস যদি আমরা একটু সামলাই ফেলতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাতের পথ চলা খুব সুন্দর হয়ে যাবে। আমি আস্তে আস্তে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না, সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয়। সুবহানাল্লাহ। যাই করেন, একদম যে 1 কোটি টাকা রবকে খুশি করতে দান করতে হয় বিষয়টা তা না। যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন, যাই করবেন মন থেকে করবেন। ওই তো মনে আছে তো কথা, লক্ষস কপালের সিজদা রবের দরকার নাই, রবে চাই বান্দার সেই সিজদা, যে সিজদায় কপাল ঝুঁকার আগে বান্দার দিলটা রবের দরবারে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। একটু করেন, সমস্যা নাই, নবীর মহব্বতে আল্লাহর ভয় দিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন। দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই, হাসরের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে। এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছে, পাহাড়ের চাইতে শক্তিশালী কি? কারণ লোহা পাহাড়কে কি করে? এবার ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ, লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে? রব বললেন, হ্যাঁ আছে তো। ইয়া রব, সেটা কি? রব্বুল আলামিন বললেন, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। কারণ আগুন লোহাকে, মাশাআল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই আগুনের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে তো। ইয়া রব, সেটা কি? বলে যে এই আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। আল্লাহ, পানির চাইতে শক্তিশালী? রব বললেন বাতাস। কারণ বাতাসে পানিরে যেদিকে মন চায় সেদিকে। আল্লাহ, বাতাসের চাইতে শক্তিশালী কি আছে? রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের সেই দান যেটা ডান হাতে দিবে আমার জন্য, বাম হাত জানবে না, বাম হাতে দিলে ডান হাত জানবে না। অর্থাৎ আমার বান্দা যাই দিবে আমি রবকে খুশি করার জন্য দিবে, দুনিয়ার বাবা প্রশংসা পাওয়ার জন্য দিবে না। ওই দান সদকাটাই আমি রবের কাছে ইচ্ছাতে বড় শক্তিশালী। সেজন্য অল্প করেন, মন থেকে করেন, পারবো ইনশাআল্লাহ। ছোট্টবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, টিচাররা বলেছেন, দাদারা বলেছেন, এতক্ষণ পড়ানো লাগে, মন দিয়ে 5 মিনিট পড়িলে হই না, হই না, হই না। মনের 5 মিনিট পড়ার ব্রেনের 1 ঘন্টা পড়া কখনো সমান হতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নামাজ পড়ার, সেই ইবাদত করার তৌফিক দান করুন। সম্প্রতি ইন্ডিয়াতে একজন ব্যক্তি আমাদের আপনাদের রহমাতুল্লিল আলামিন নবীকে নিয়ে এমন একটা কটূক্তিময় কথা বলেছে, যেটা কোনো মুসলমান নয়, কোনো সুস্থ মানুষ মানা সম্ভব। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, উনি সত্যিকার পাক্কা হিন্দু এখনো হতে পারে নাই। আমার দৃষ্টিতে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে নাই।
কারণ পাক্কা হিন্দু হলে, পাক্কা বৌদ্ধ হলে, পাক্কা খ্রিস্টান হলে, পাক্কা মানুষ হলে নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বাজে কথা বলার কখনো চিন্তাও করতো না। ওনার কারণে পুরো হিন্দু জাতিকে দোষ দেওয়ার কোনো দরকার নাই, যার যার দোষ তার। তবে একটা কথা মনে রাখবেন, ওই ব্যক্তি আপনার আমার নবীকে নিয়ে যে কথাটা বলেছেন এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। আমি সবার মুখে শুনতে চাই, সুস্থ মানুষ মেনে নিতে পারে? আরে বাজারে পাওয়া যায় 100 শ্রেষ্ঠ মনীষী একটা বই, লিখেছেন অন্য ধর্মের মানুষ, অনেকের নাম লিখেছেন সিরিয়ালে, কিন্তু ওনারাই ওনাদের জ্ঞান দিয়ে 1 নম্বরে যার নামটুকু বসিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ 100 সব দিকে পারফেক্ট নয়, কিন্তু একমাত্র আপনার আমার নবী যাকে আল্লাহ উসওয়াতুন হাসানা দান করে সর্বদিকে পারফেক্ট বানিয়ে দিয়েছেন। কেউ স্বামী হিসেবে ভালো, সন্তান হিসেবে ভালো না, কেউ সন্তান হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না, কিন্তু আপনার আমার নবী দেখেন স্বামী হিসেবেও নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, ইমাম হিসেবে নবীর মতো ইমাম নাই। সর্বদিকে আল্লাহ তাআলা আপনাকে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আজকের এই মজলিস থেকে জানান দিতে চাই, ভারতের মুম্বাই অভিমুখী লক্ষ লক্ষ মুসলমানের রওনা। আমি আওয়াজ শুনি নাই। লক্ষ লক্ষ মুসলমানের রওনা ভারতের মুম্বাই অভিমুখী। ওনারা প্রথমে রওনা দেয় নাই, আইনগত নিয়মে যা করার সে আইনকে শ্রদ্ধা রেখে কাজ করেছে। রিপ্লাই পাচ্ছে না বলে এখন নবীর শান মান ইজ্জতের খাতিরে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছে। আর একটা কথা মনে রাখবেন, মুসলমান সেই জাতি যে জাতি নবীর বেলা আসলে, আল্লাহর কথা আসলে, কোরআনের কথা আসলে, ইসলামের কথা আসলে নিজের পরিবারের কথা ভাবে না, সন্তানের কথা ভাবে না, স্ত্রীর কথা ভাবে না, এমনকি নিজের জানের কথাও ভাবে না। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা নিজের জান হাসি মুখে ইসলামের জন্য, আল্লাহর নামের জন্য, নবীর শানের জন্য, কোরআনের জন্য হাসি মুখে জান দিতে কোন কোন মুসলমান প্রস্তুত আছো? 2 হাত তুলে দেখাও, 2 হাত তুলে দেখাও, 2 হাত তুলে দেখাও ঠিক কিনা? আমরা জানের পরোয়া করি না। জোরে বলেন জানের পরোয়া করি না। বেয়াদবি সহ্য করি না। আর মায়ার কথা যদি বলো, মুসলমানের মতো মায়া দেখানে ওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কারণ মুসলমানদের নবী শিক্ষা দিয়েছে নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো, এটাই ইসলাম। মুসলমানদের নবী শিক্ষা দিয়েছেন, ওরে আমার উম্মত, কখনো যদি ঘরে ভালো কোনো রান্না হয় প্রতিবেশীকে দেওয়া ছাড়া খেও না। যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তুমি পেট ভরে খাও। আমি মুস্তাফা বলে দিলাম, তুমি এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই। যে ইসলাম নিজের চিন্তার চাইতে পরের চিন্তা করা শিখায়, এটার নামই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কি না? যারা এই কথা বলেছে আপনার আমার নবীকে নিয়ে, নিজেরাই নিজেদের জায়গায় নিজেদের পায়ে কোরাল মারার জন্য প্রস্তুতি নিয়েছে। বিচার উপর থেকে আসবে, রব্বুল আলামিনের দরবার থেকে। কথা বলেন ঠিক কি না? মুসলমানরা চুপচাপ ভদ্র, কিন্তু সেটলে শুনি নাই, আরো জোরে বলেন। চেতলে বদরের যুদ্ধে 313 জন ছিল মাত্র। তো যুদ্ধ পছন্দ কেউ করে না, কারণ যুদ্ধ কখনো শান্তি আনে। তবে আপনারা আমাদেরকে ঘুষা মারবেন, লাথি মারবেন, গুতাবেন, তখন সব সময় চুপ করে থাকবো, তাও তো হতে পারে। আর মুসলমানরা এতটুকু তো অবকাশ দিয়েছে, যা বলার আমারে নিয়ে বল, যা বলার আচ্ছা আমার বাপরে নিয়েও বল, মাইনা নিলাম। কিন্তু খবরদার আমাদের আল্লাহ নবী ইসলাম কোরআন নিয়ে কথা বলা যাবে না। কারণ বাবার সাথে আমাদের রক্তের সম্পর্ক, ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক, বউয়ের সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক, স্বামীর সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক, আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে আমাদের ঈমানের সম্পর্ক। ঠিক কিনা? ঈমান নিয়ে আমরা সার দিতে রাজি না। দরকার হলে
যাবে যাবে, আরে কাল না হয় মরতে তো হবে, পরশু মরতে তো হবে, এক সপ্তাহ পরে মরতে তো হবে। আর আজকেও যদি মরতে হয়, সে মরাটা যদি ইসলামের জন্য হয়, আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, এর চাইতে বড় সৌভাগ্য মুসলমানদের আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, আমার এখন মন চাচ্ছে আপনাদের সাথে নিয়ে তাদের সাথে এক হয়ে রওনা দিতে। সুযোগ থাকলে আমরাও যাইতাম, যাইতে পারি না। কি হয়েছে আওয়াজ তো পৌঁছাই দিব ইনশাআল্লাহ। হতে পারে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই, হতে পারে ইন্ডিয়ার মানুষের সাথে পাকিস্তানের মানুষের সম্পর্ক নাই, হতে পারে পাকিস্তানের সাথে আমেরিকানদের কোনো সম্পর্ক নাই, দেশভিত্তিক মানুষ আলাদা হতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসলমান সেটা আমেরিকার হোক, মুসলমান সেটা দুবাইয়ের হোক, মুসলমান সেটা আফ্রিকার হোক, মুসলমান সেটা বাংলাদেশের হোক, মুসলমানদের পরিচয় একটাই, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ, দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার সুযোগ। দেশের জন্য যখন যুদ্ধ করব, তখন আমি বাংলাদেশি হয়ে করব, আপনি ইন্ডিয়ান হয়ে করবেন, উনি পাকিস্তানি হয়ে করবে। কিন্তু ইসলামের যখন কথা আসবে, তখন বাংলাদেশি কারা চিনব না, ইন্ডিয়ান কারা চিনব না, দুবাইওয়ালা চিনব না, আমেরিকাওয়ালা চিনব না। আমরা সবাই রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, মুসলমান হয়ে কাজ করব। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জজবা নিয়ে চলার তৌফিক দান করুন। আবারও বলছি, যিনি কথাটা বলেছেন এটা ওনার একক দোষ। কারণ আমার মন বলে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে। কারণ পাক্কা হিন্দু যারা সত্যিকার, ওনাদেরকে দেখেছি, ওনাদের জবানে শুনেছি, কিংবা ভিডিও বার্তায় পড়েছি, ভিডিও বার্তায় দেখেছি, বইয়ের মধ্যে অনেক সময় পড়েছি, ওনারা অন্যদেরকে শ্রদ্ধা করা শিখে, অন্যদেরকে শ্রদ্ধা করে কথা বলে। নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে ওনারা সুন্দর সুন্দর কথা বলেছে। কেন? নবীটা আল্লাহ, মনে রাখবেন এটা, এই দেশ কাদের? জোরে বলেন। এই দেশ কাদের? এই এলাকা কাদের? এই জেলা কাদের? এই মাহফিল কাদের? আল্লাহ কাদের? আল্লাহ কাদের? আল্লাহ কাদের? সবার। জোরে বলেন, আল্লাহ কাদের? ইসলাম কাদের? নবী কাদের? কোরআন কাদের? মাথায় রাখবেন এটা, আল্লাহ এটা আমাদের না, সবার। কোরআন সবার। ওনারা নেয় নাই, আল্লাহ দয়া করেছেন, আমরা নিয়েছি। নবী রাহমাতুল লিল আলামিন একক কারণ, সবার, সবার নবী। সেজন্য এই নবীর প্রতি সবার অন্তরে শ্রদ্ধা আছে। যে যে ধর্মেরই হোক, সে যদি সাচ্চা ওই ধর্ম অন্তর থেকে লালন করে, নবীর প্রতি ভালোবাসা সম্মান দেখাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলছি, যিনি বক্তব্যটুকু দিয়েছেন উনি এখনো পাক্কা ওনার ধর্ম অনুসারী হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওনারা একটা স্লোগান শুরু করেছেন, যেটা আমার শুনে খুব ভালো লাগছে। তোমার আমার সম্পর্ক কি? ওনারা শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর কথা। तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह। বাংলাদেশি মানুষের আওয়াজ আরো বড় লাগবে, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह। এবার বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথমবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मुहम्मद रसूलुल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मुहम्मद रसूलुल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मुहम्मद रसूलुल्लाह। কে কে একমত আছেন? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে। এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন টনবড় করছে, তখন আল্লাহ পাহাড় সৃষ্টি করে বসাই দিয়েছেন। মন মতো সুবহানাল্লাহ হয় নাই? আর একটু জোরে।
পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছেন, আল্লাহ পাহাড়কে বসাই দিয়েছেন প্যারাগের মতো। এইটা দেখে ফেরেশতারা অবাক হয়ে বলছে, আল্লাহ, এত বড় পৃথিবীকে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ের কারণে। আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে তো। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কি? রবে বললেন, রব্বুল আলামিন বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দান করছেন ভাই, কিভাবে বুঝাইতাম আপনাদেরকে। কপালটা যখন মাটিতে লাগে, নেগেটিভ এনার্জি সবগুলা মাটি। আমি সবার আওয়াজ শুনতে চাই। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাই যদি থাকেন, স্পেশাল মনোযোগ দিবেন। মাটিতে যখন কপাল লাগে তখন নেগেটিভ এনার্জি সবগুলা মাটি। এবার যে ইসলাম বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যে ইসলাম বলে আবাবিল পড়ো, যে ইসলাম পড়ে পারলে তুমি তাহাজ্জুদ পড়ো, সেই ইসলামে আপনাকে আমাকে 3 টাইমে নামাজ পড়তে নিষেধ করেছে। যে ইসলাম বলে যে রাতে দিনে যেতেবার নামাজ পড়, শুকরিয়ার নামাজ পড়ো, তওবার নামাজ পড়ো, আবাবিলের নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, সেই ইসলামে আপনাকে বলতেছে, আমাকে বলতেছে 3 টাইমে নামাজ পড়িও না। ভাইয়া কয় টাইম? সবাই মিলে বলেন কয় টাইম? 3 টাইমে নামাজ পড়া যাবে না। এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। 3 টাইমের এক টাইম হচ্ছে সূর্য, ভেরি গুড। আরেকটা হচ্ছে সূর্য, আরেকটা হচ্ছে সূর্য। ও ইসলাম, 3 টাইমে নামাজ পড়তে নিষেধ করলা কেন? ইসলাম বলে বিজ্ঞান উন্নত হলে সেই দিন বুঝতে পারবা ইসলামটা কেমন ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। এই 3 টাইম, সেই 3 টাইম, যে 3 টাইমে মাটি নেগেটিভ এনার্জি ধরতে পারে না, সেই 3 টাইমে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে দেয় না। আমি বুঝাতে চাচ্ছি, আপনি ডাক্তার হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, যা হওয়ার হন, আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে আমি আগে বলবো যে আপনি একটু মুসলমান হওয়ার চেষ্টা করেন, পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করেন। যা পড়ার পড়ুন, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যা পড়ার পড়ুন, কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করুন না। সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস এমন কিতাব, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সম্মান নিয়ে যেতেও পারবেন, সম্মান নিয়ে আসতেও পারবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করতে পারবো ইনশাআল্লাহ। সবাই একটু মন খুলে বলি, পারবো ইনশাআল্লাহ। কার ভালোর জন্য? নিজের বলেন, কার ভালোর জন্য? আর সিডিং একটা হতা আছে, নিজের ভালো ফলো বুঝে। মন খারাপ হলে গান শুনে দেখবেন একবার। মন খারাপ হলে যদি আপনার ইচ্ছা হয় আপনি সিগারেট খাইয়া দেখেন আরেকবার। মন খারাপ হলে আপনি বন্ধুর সাথে আড্ডা মেরে দেখেন একবার। তবে আমার একটা অনুরোধ থাকবে, কখনো মন খারাপ হলে কারোর সাথে কোনো কথা না বলে যাই নামাজটা বিছাই একটু সিজদায় চলে যান, একটু রবের দরবারে সিজদায় চলে যান। চোখটা বন্ধ করে কপালটা ঝুঁকাই দিয়ে রবের দরবারে 3টা মিনিট সিজদায় থাকেন। আপনার মন বলতে বাধ্য হবে, এই মন ভালো করার জন্য, শান্তি পাওয়ার জন্য যত যা জীবনে করছি সবচাইতে বেস্ট শান্তি আমি রবের দরবারে সিজদায় পেয়েছি। তাহলে রব শুধু আমাদেরকে পরকালীন বাঁচার জন্য সিজদা দেয় নাই, দুনিয়ার মেন্টালিটি শান্তির জন্য সিজদার মধ্যে আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। এবার আসেন, কারেন্টের লাইন আছে না? এই কারেন্টের লাইন তারে তারে যাইয়া একটা আর্থিং আছে না? আর্থিং কোথায় দেয়? আব্বু, আব্বু, আর্থিং কোথায় দেয়? আপনি যখন নামাজে সিজদায় গিয়ে সবকিছু রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনটা পর্যন্ত আপনি যখন আঙ্গুলটা এইভাবে টান দেন, হার্ট উপরের দিকে চলে যায়, ব্রেন নিচের দিকে চলে যায়। আর আমরা সবাই জানি সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চালন যেটা হয় সেটা হয় হার্ট থেকে। রক্ত সঞ্চালন না হলে কোনো কিছু টিকবে না। এই হার্ট যখন উপরে চলে আসে, ব্রেন যখন নিচে চলে যায়, ওই পাটার ডান পায়ের বিদ্যাঙ্গুলোর সাথে ব্রেনের একটা সম্পর্ক থাকে, যার কারণে আপনার সে রাস্তাটা খুলে যায়, হার্টের রক্তগুলা অতি দ্রুত ব্রেনের মধ্যে সঞ্চালন হওয়া শুরু হয়। সুবহানাল্লাহ। ব্রেনটা রিল্যাক্স হয়। সেজন্য আমি প্রায় সময় বলি, রব্বুল আলামিন দিতে প্রস্তুত, আমরা নিতে জানি।
এই নেওয়ার মতো যার মন আছে, আমি অনুরোধ করে বলবো, কয়েকটা জিনিস যদি আমরা একটু সামলাই ফেলতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাতের পথ চলা খুব সুন্দর হয়ে যাবে। আমি আস্তে আস্তে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না, সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয়। সুবহানাল্লাহ। যাই করেন একদম যে 1 কোটি টাকা রবকে খুশি করতে দান করতে হয় বিষয়টা তা না। যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন, যাই করবেন মন থেকে করবেন। ওই তো মনে আছে তো কথা, লক্ষ কপালের সিজদা রবের দরকার নাই, রবে চাই বান্দার সেই সিজদা যে সিজদায় কপাল ঝুকার আগে বান্দার দিলটা রবের দরবারে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। একটু করেন সমস্যা নাই, নবীর মহব্বতে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন। দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই, হাসরের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে। এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছে, পাহাড়ের চাইতে শক্তিশালী কি? কারণ লোহা পাহাড়কে কি করে? এবার ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে? রব বললেন, হ্যাঁ আছে তো। ইয়া রব, সেটা কি? রব্বুল আলামিন বললেন, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। কারণ আগুন লোহাকে, মাশাআল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই আগুনের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে তো। ইয়া রব, সেটা কি? বলে যে এই আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। আল্লাহ, পানির চাইতে শক্তিশালী? রব বললেন বাতাস। কারণ বাতাসে পানিরে যেদিকে মন চায় সেদিকে। আল্লাহ, বাতাসের চাইতে শক্তিশালী কি আছে? রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের সেই দান যেটা ডান হাতে দিবে আমার জন্য, বাম হাত জানবে না, বাম হাতে দিলে ডান হাত জানবে না। অর্থাৎ আমার বান্দা যাই দিবে আমি রবকে খুশি করার জন্য দিবে, দুনিয়ার বাবা প্রশংসা পাওয়ার জন্য দিবে না। ওই দান সদকাটাই আমি রবের কাছে ইচ্ছাতে বড় শক্তিশালী। সেজন্য অল্প করেন, মন থেকে করেন। পারবো ইনশাআল্লাহ। ছোট্টবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, টিচাররা বলেছেন, দাদারা বলেছেন, এতক্ষণ পড়ানো লাগে, মন দিয়ে 5 মিনিট পড়িলে হই না। মনের 5 মিনিট পড়ার দিনের 1 ঘন্টা পড়া কখনো সমান হতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নামাজ পড়ার, সেই ইবাদত করার তৌফিক দান করুন। সম্প্রতি ইন্ডিয়াতে একজন ব্যক্তি আমাদের আপনাদের রহমতুল লিল আলামিন নবীকে নিয়ে এমন একটা কটূক্তিময় কথা বলেছে যেটা কোনো মুসলমান নয়, কোনো সুস্থ মানুষ মানা সম্ভব। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে উনি সত্যিকার পাক্কা হিন্দু এখনো হতে পারে নাই। আমার দৃষ্টিতে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে নাই। কারণ পাক্কা হিন্দু হলে, পাক্কা বৌদ্ধ হলে, পাক্কা খ্রিস্টান হলে, পাক্কা মানুষ হলে নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বাজে কথা বলার কখনো চিন্তাও করত না। ওনার কারণে পুরো হিন্দু জাতিকে দোষ দেওয়ার কোনো দরকার, যার যার দোষ তার। তবে একটা কথা মনে রাখবেন, ওই ব্যক্তি আপনার আমার নবীকে নিয়ে যে কথাটা বলেছেন এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে? আমি সবার মুখে শুনতে চাই, সুস্থ মানুষ মেনে নিতে পারে? আরে বাজারে পাওয়া যায় 100 শ্রেষ্ঠ মনীষী একটা বই, লিখেছেন অন্য ধর্মের মানুষ, অনেকের নাম লিখেছেন সিরিয়ালে, কিন্তু ওনারাই ওনাদের জ্ঞান দিয়ে 1 নম্বরে যার নামটুকু বসিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ 100 সব দিকে পারফেক্ট নয়, কিন্তু একমাত্র আপনার আমার নবী যাকে আল্লাহ উসওয়াতুন হাসানা দান করে সর্বদিকে পারফেক্ট বানিয়ে দিয়েছেন। কেউ স্বামী হিসাবে ভালো, সন্তান হিসেবে ভালো না। কেউ সন্তান হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কিন্তু আপনার আমার নবী দেখেন, স্বামী হিসেবেও নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, ইমাম হিসেবে নবীর মতো ইমাম নাই। সর্বদিকে আল্লাহ তাআলা আপনাকে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আজকের এই মজলিস থেকে জানান দিতে চাই, ভারতের মুম্বাই অভিমুখী লক্ষ লক্ষ মুসলমানের রওনা। আমি আওয়াজ শুনি নাই। লক্ষ লক্ষ মুসলমানের রওনা
ভারতের মুম্বাই অভিমুখী। ওনারা প্রথমে রওনা দেয় নাই, আইনগত নিয়মে যা করার সে আইনকে শ্রদ্ধা রেখে কাজ করেছে। রিপ্লাই পাচ্ছে না বলে এখন নবীর শান মান ইজ্জতের খাতিরে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছে। আর একটা কথা মনে রাখবেন, মুসলমান সেই জাতি যে জাতি নবীর বেলা আসলে, আল্লাহর কথা আসলে, কোরআনের কথা আসলে, ইসলামের কথা আসলে নিজের পরিবারের কথা ভাবে না, সন্তানের কথা ভাবে না, স্ত্রীর কথা ভাবে না, এমনকি নিজের জানের কথাও ভাবে না। দুই হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা নিজের জান হাসি মুখে ইসলামের জন্য, আল্লাহর নামের জন্য, নবীর শানের জন্য, কোরআনের জন্য হাসি মুখে জান দিতে কোন কোন মুসলমান প্রস্তুত আছো? দুই হাত তুলে দেখাও, দুই হাত তুলে দেখাও, দুই হাত তুলে দেখাও ঠিক কিনা? আমরা জানের পরোয়া, জোরে বলেন জানের পরোয়া, বেয়াদবি সহ্য আর মায়ার কথা যদি বলো, মুসলমানের মতো মায়া দেখানে ওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কারণ মুসলমানদের নবী শিক্ষা দিয়েছে নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো, এটাই ইসলাম। মুসলমানদের নবী শিক্ষা দিয়েছেন, ওরে আমার উম্মত, কখনো যদি ঘরে ভালো কোনো রান্না হয় প্রতিবেশীকে দেওয়া ছাড়া খেও না। যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তুমি পেট ভরে খাও। আমি মুস্তাফা বলে দিলাম, তুমি এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই। যে ইসলাম নিজের চিন্তার চাইতে পরের চিন্তা করা শিখায়, এটার নামই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যারা এই কথা বলেছে আপনার আমার নবীকে নিয়ে, নিজেরাই নিজেদের জায়গায় নিজেদের পায়ে কোরাল মারার জন্য প্রস্তুতি নিয়েছে। বিচার উপর থেকে আসবে রব্বুল আলামিনের দরবার থেকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা চুপচাপ ভদ্র, কিন্তু সেতলে শুনি না আরো জোরে বলেন, চেতলে বদরের যুদ্ধে 313 জন ছিল মাত্র। তো যুদ্ধ পছন্দ কেউ করে না, কারণ যুদ্ধ কখনো শান্তি আনে না। তবে আপনারা আমাদেরকে ঘুষা মারবেন, লাথি মারবেন, গুতাবেন, তখন সব সময় চুপ করে থাকবো, তাও তো হতে পারে। আর মুসলমানরা এতটুকু তো অবকাশ দিয়েছে, যা বলার আমারে নিয়ে বল, যা বলার আচ্ছা আমার বাপরে নিয়েও বল, মাইনা নিলাম। কিন্তু খবরদার আমাদের আল্লাহ নবী ইসলাম কোরআন নিয়ে কথা বলা যাবে না। কারণ বাবার সাথে আমাদের রক্তের সম্পর্ক, ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক, বউয়ের সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক, স্বামীর সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক, আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে আমাদের ঈমানের সম্পর্ক। ঠিক কিনা? ঈমান নিয়ে আমরা সার দিতে রাজি না। দরকার হলে যাবে, আরে কাল না হয় মরতে তো হবে, পরশু মরতে তো হবে, এক সপ্তাহ পরে মরতে তো হবে। আর আজকেও যদি মরতে হয়, সে মরাটা যদি ইসলামের জন্য হয়, আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, এর চাইতে বড় সৌভাগ্য মুসলমানদের আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, আমার এখন মন চাচ্ছে আপনাদের সাথে নিয়ে তাদের সাথে এক হয়ে রওনা দিতে। সুযোগ থাকলে আমরাও যাইতাম, যাইতে পারি না। কি হয়েছে আওয়াজ তো পৌঁছাই দিব ইনশাআল্লাহ। হতে পারে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই, হতে পারে ইন্ডিয়ার মানুষের সাথে পাকিস্তানের মানুষের সম্পর্ক নাই, হতে পারে পাকিস্তানের সাথে আমেরিকানদের কোনো সম্পর্ক নাই। দেশভিত্তিক মানুষ আলাদা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসলমান সেটা আমেরিকার হোক, মুসলমান সেটা দুবাইয়ের হোক, মুসলমান সেটা আফ্রিকার হোক, মুসলমান সেটা বাংলাদেশের হোক, মুসলমানদের পরিচয় একটাই, মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ, দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার সুযোগ। দেশের জন্য যখন যুদ্ধ করব, তখন আমি বাংলাদেশি হয়ে করব, আপনি ইন্ডিয়ান হয়ে করবেন, উনি পাকিস্তানি হয়ে করবে। কিন্তু ইসলামের যখন কথা আসবে, তখন বাংলাদেশি কারা চিনবো না, ইন্ডিয়ান কারা চিনবো না, দুবাইওয়ালা চিনবো না, আমেরিকাওয়ালা চিনবো না। আমরা সবাই রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, মুসলমান হয়ে কাজ করব। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জজবা নিয়ে চলার তৌফিক দান করুন। আবারও বলছি, যিনি কথাটা বলেছেন এটা ওনার একক দোষ। কারণ আমার মন বলে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে।
কারণ পাক্কা হিন্দু যারা সত্যিকার, ওনাদেরকে দেখেছি, ওনাদের জবানে শুনেছি, কিংবা ভিডিও বার্তায় পড়েছি, ভিডিও বার্তায় দেখেছি, বইয়ের মধ্যে অনেক সময় পড়েছি, ওনারা অন্যদেরকে শ্রদ্ধা করা শিখে, অন্যদেরকে শ্রদ্ধা করে কথা বলে। নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে ওনারা সুন্দর সুন্দর কথা বলেছে। কেন? নবীটা আল্লাহ, মনে রাখবেন এটা, এই দেশ কাদের? জোরে বলেন। এই দেশ কাদের? এই এলাকা কাদের? এই জেলা কাদের? এই মাহফিল কাদের? আল্লাহ কাদের? আল্লাহ কাদের? আল্লাহ কাদের? সবার। জোরে বলেন, আল্লাহ কাদের? ইসলাম কাদের? নবী কাদের? কোরআন কাদের? মাথায় রাখবেন এটা, আল্লাহ এটা আমাদের না, সবার। কোরআন সবার। ওনারা নেয় নাই, আল্লাহ দয়া করেছেন, আমরা নিয়েছি। নবী রহমাতুল্লিল আলামিন একক কারণ, সবার, সবার নবী। সেজন্য এই নবীর প্রতি সবার অন্তরে শ্রদ্ধা আছে। যে যে ধর্মেরই হোক, সে যদি সাচ্চা ওই ধর্ম অন্তর থেকে লালন করে, নবীর প্রতি ভালোবাসা সম্মান দেখাই দেখাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলছি, যিনি বক্তব্যটুকু দিয়েছেন উনি এখনো পাক্কা ওনার ধর্ম অনুসারী হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওনারা একটা স্লোগান শুরু করেছেন, যেটা আমার শুনে খুব ভালো লাগছে। তোমার আমার সম্পর্ক কি? ওনারা শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর কথা। तेरा मेरा रिश्ता क्या, ला इलाहा इल्लल्लाह। 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 বাংলাদেশি মানুষের আওয়াজ আরো বড় লাগবে। तेरा मेरा रिश्ता क्या, ला इलाहा इल्लल्लाह। तेरा मेरा रिश्ता क्या, ला इलाहा इल्लल्लाह। तेरा मेरा रिश्ता क्या, ला इलाहा इल्लल्लाह। এবার বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথমবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? तेरा मेरा रिश्ता क्या, ला इलाहा इल्लल्लाह। तेरा मेरा रिश्ता क्या, मुहम्मद रसूलुल्लाह। तेरा मेरा रिश्ता क्या, ला इलाहा इल्लल्लाह। तेरा मेरा रिश्ता क्या, मुहम्मद रसूलुल्लाह। तेरा मेरा रिश्ता क्या, ला इलाहा इल्लल्लाह। तेरा मेरा रिश्ता क्या, मुहम्मद रसूलुल्लाह। কে কে একমত আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে। এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন টনবড় করছে, তখন আল্লাহ পাহাড় সৃষ্টি করে বসাই দিয়েছেন। মন মতো সুবহানাল্লাহ হয় নাই? আরেকটু জোরে। পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছেন, আল্লাহ পাহাড়কে বসাই দিয়েছেন প্যারাগের মতো। এইটা দেখে ফেরেশতারা অবাক হয়ে বলছে, আল্লাহ, এত বড় পৃথিবীকে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ের কারণে। আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে তো। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কি? রবে বললেন, রব্বুল আলামিন বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দান করছেন, ভাই কিভাবে বুঝাইতাম আপনাদেরকে। কপালটা যখন মাটিতে লাগে, নেগেটিভ এনার্জি সবগুলা মাটি। আমি সবার আওয়াজ শুনতে চাই। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাই যদি থাকেন, স্পেশাল মনোযোগ দিবেন। মাটিতে যখন কপাল লাগে, তখন নেগেটিভ এনার্জি সবগুলা মাটি। এবার যে ইসলাম বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যে ইসলাম বলে আওয়াবিল পড়ো, যে ইসলাম পড়ে পারলে তুমি তাহাজ্জুদ পড়ো, সেই ইসলামে আপনাকে আমাকে 3 টাইমে নামাজ পড়তে নিষেধ করেছে। যে ইসলাম বলে যে রাতে দিনে যেতেবার নামাজ পড়, শুকরিয়ার নামাজ পড়ো, তওবার নামাজ পড়ো, আওয়াবিলের নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, সেই ইসলামে আপনাকে বলতেছে, আমাকে বলতেছে 3 টাইমে নামাজ পড়িও না। ভাইয়া কয় টাইম? সবাই মিলে বলেন কয় টাইম? 3 টাইমে নামাজ পড়া যাবে। এবার আমি বলবো, আপনার উত্তর দিবেন। 3 টাইমের এক টাইম হচ্ছে সূর্য, ভেরি গুড। আরেকটা হচ্ছে সূর্য
আরেকটা হচ্ছে সূর্য ও ইসলাম। 3 টাইমে নামাজ পড়তে নিষেধ করলা কেন? ইসলাম বলে বিজ্ঞান উন্নত হলে সেই দিন বুঝতে পারবা ইসলামটা কেমন ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। এই 3 টাইম, সেই 3 টাইম, যে 3 টাইমে মাটি নেগেটিভ এনার্জি ধরতে পারে না, সেই 3 টাইমে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে দেয় না। আমি বুঝাতে চাচ্ছি, আপনি ডাক্তার হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, যা হওয়ার হন, আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে আমি আগে বলবো যে আপনি একটু মুসলমান হওয়ার চেষ্টা করেন, পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করেন। যা পড়ার পড়ুন, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যা পড়ার পড়ুন, কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করুন না। সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস এমন কিতাব, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সম্মান নিয়ে যেতেও পারবেন, সম্মান নিয়ে আসতেও পারবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করতে পারবো ইনশাআল্লাহ। সবাই একটু মন খুলে বলি, পারবো ইনশাআল্লাহ। কার ভালোর জন্য? নিজের বলেন, কার ভালোর জন্য? আর সিরিঙ্গে একটা হতা আছে, নিজের বালা ফলও বুঝে। নিজের বালা ফলও বুঝে। তো ইয়ারা কি ফল তো হারাবো গেলাম না ভাই? হাবাই জিবে ইবেরে থ্যাংক ইউ নো হই, অথচ যে মেসিয়ারে বাত থানা নিদের টিয়া দিয়ে রে থ্যাংক ইউ দিকে ফিরে এনে দেনা টিয়া দি হানা হাইরে টিয়া দন্ন করিব, ইতে আনিয়ে দিব থ্যাংক ইউ। আর জিবা খাবার আলহামদুলিল্লাহ হো গেবি বিসমিল্লাহ নাই, সত্যি হতা না মিছা হতা ওনারা হনসা বলে আলহামদুলিল্লাহ নাই, বিসমিল্লাহ। সেজন্য আমি প্রায় সময় বলি রব্বুল আলামিন দিতে প্রস্তুত, আমরা নিতে জানি। এই নেওয়ার মতো যার মন আছে, আমি অনুরোধ করে বলবো কয়েকটা জিনিস যদি আমরা একটু সামলাই ফেলতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাতের পথ চলা খুব সুন্দর হয়ে যাবে। আমি আস্তে আস্তে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না। সর্বপ্রথম সুন্দর চিন্তাওয়ালা একটা মনের দরকার হয়। সুবহানাল্লাহ। যাই করেন একদম যে 1 কোটি টাকা রবকে খুশি করতে দান করতে হয় বিষয়টা তা না। যাই দিবেন রবের জন্য মন থেকে দিবেন, যাই করবেন মন থেকে করবেন। ওই তো মনে আছে তো কথা, লক্ষস কপালের সিজদা রবের দরকার নাই, রবে চাই বান্দার সেই সিজদা যে সিজদায় কপাল ঝুঁকার আগে বান্দার দিলটা রবের দরবারে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। একটু করেন সমস্যা নাই, নবীর মহব্বতে আল্লাহর ভয় দিয়ে আল্লাহকে খুশি করার জন্য করবেন। দেখবেন ওই একটা সামান্য কাজ যেটাকে আপনি নজরও দেন নাই, হাসরের ময়দানে সেটা বিশাল আকারের একটা পাহাড় হয়ে যাবে। এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছে, বাবা ও গোল মিটিং শেষ হইনি, কথা বললে আস্তে আস্তে বলেন যেন ডিস্টার্ব না হয়। এই পৃথিবী সৃষ্টি করার পরে যখন টনবড় করছে, তখন আল্লাহ পাহাড় সৃষ্টি করে বসাই দিয়েছেন। মন মতো সুবহানাল্লাহ হয় নাই? আর একটু জোরে। পৃথিবী সৃষ্টি করার পরে যখন নড়াচড়া শুরু করছেন, আল্লাহ পাহাড়কে বসাই দিয়েছেন প্যারাগের মতো। এইটা দেখে ফেরেশতারা অবাক হয়ে বলছে, আল্লাহ এত বড় পৃথিবীকে নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ের কারণে। আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? আল্লাহ পাক বললেন হ্যাঁ আছে তো। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি? রবে বললেন, রব্বুল আলামিন বললেন, পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। কারণ লোহা পাহাড় কি করে? একটু জোরে বলেন বাবা। পাহাড়ের চাইতে শক্তিশালী কি? কারণ লোহা পাহাড়কে কি করে? এবার ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি কিছু আছে? রব বললেন হ্যাঁ আছে তো। ইয়া রব সেটা কি? রব্বুল আলামিন বললেন, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। কারণ আগুন লোহাকে, মাশাআল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন এই আগুনের চাইতেও শক্তিশালী কি তোমার সৃষ্টিতে কিছু আছে? রব্বুল আলামিন বললেন হ্যাঁ আছে তো। ইয়া রব সেটা কি? বলে যে এই আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। আল্লাহ পানির চাইতে শক্তিশালী? রব বললেন বাতাস। কারণ বাতাসে পানিরে যেদিকে মন চায় সেদিকে। আল্লাহ বাতাসের সাথে শক্তিশালী কি আছে? রব্বুল আলামিন বললেন
আমার বান্দাদের সেই দান যেটা ডান হাতে দিবে আমার জন্য বাম হাত জানবে না, বাম হাতে দিলে ডান হাত জানবে না। অর্থাৎ আমার বান্দা যাই দিবে আমি রবকে খুশি করার জন্য দিবে, দুনিয়ার বাবা প্রশংসা পাওয়ার জন্য দিবে না। ওই দান সদকাটাই আমি রবের কাছে ইচ্ছাইতে বড় শক্তিশালী। সেজন্য অল্প করেন, মন থেকে করেন। পারবো ইনশাআল্লাহ। ছোট্টবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, টিচাররা বলেছেন, দাদারা বলেছেন, এতক্ষণ পড়ানো লাগে, মন দিয়ে 5 মিনিট পড়িলে হই না। মনের 5 মিনিট পড়ার দিনের 1 ঘন্টা পড়া কখনো সমান হতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নামাজ পড়ার, সেই ইবাদত করার তৌফিক দান করুন। সম্প্রতি ইন্ডিয়াতে একজন ব্যক্তি আমাদের আপনাদের রহমতুল লিল আলামিন নবীকে নিয়ে এমন একটা কটূক্তিময় কথা বলেছে যেটা কোনো মুসলমান নয়, কোনো সুস্থ মানুষ মানা সম্ভব। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে উনি সত্যিকার পাক্কা হিন্দু এখনো হতে পারে নাই। আমার দৃষ্টিতে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে নাই। কারণ পাক্কা হিন্দু হলে, পাক্কা বৌদ্ধ হলে, পাক্কা খ্রিস্টান হলে, পাক্কা মানুষ হলে নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে বাজে কথা বলার কখনো চিন্তাও করত। ওনার কারণে পুরো হিন্দু জাতিকে দোষ দেওয়ার কোনো দরকার, যার যার দোষ তার। তবে একটা কথা মনে রাখবেন, ওই ব্যক্তি আপনার আমার নবীকে নিয়ে যে কথাটা বলেছেন এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে? আমি সবার মুখে শুনতে চাই, সুস্থ মানুষ মেনে নিতে পারে? আরে বাজারে পাওয়া যায় 100 শ্রেষ্ঠ মনীষী একটা বই, লিখেছেন অন্য ধর্মের মানুষ, অনেকের নাম লিখেছেন সিরিয়ালে, কিন্তু ওনারাই ওনাদের জ্ঞান দিয়ে 1 নম্বরে যার নামটুকু বসিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ 100 সব দিকে পারফেক্ট নয়, কিন্তু একমাত্র আপনার আমার নবী যাকে আল্লাহ উসওয়াতুন হাসানা দান করে সর্বদিকে পারফেক্ট বানিয়ে দিয়েছেন। কেউ স্বামী হিসাবে ভালো, সন্তান হিসেবে ভালো না। কেউ সন্তান হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কিন্তু আপনার আমার নবী দেখেন, স্বামী হিসেবেও নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, ইমাম হিসেবে নবীর মতো ইমাম নাই। সর্বদিকে আল্লাহ তাআলা আপনাকে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আজকের এই মজলিস থেকে জানান দিতে চাই, ভারতের মুম্বাই অভিমুখী লক্ষ লক্ষ মুসলমানের রওনা। আমি আওয়াজ শুনি নাই। লক্ষ লক্ষ মুসলমানের রওনা ভারতের মুম্বাই অভিমুখী। ওনারা প্রথমে রওনা দেয় নাই, আইনগত নিয়মে যা করার সে আইনকে শ্রদ্ধা রেখে কাজ করেছে। রিপ্লাই পাচ্ছে না বলে এখন নবীর শান মান ইজ্জতের খাতিরে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছে। আর একটা কথা মনে রাখবেন, মুসলমান সেই জাতি যে জাতি নবীর বেলা আসলে, আল্লাহর কথা আসলে, কোরআনের কথা আসলে, ইসলামের কথা আসলে নিজের পরিবারের কথা ভাবে না, সন্তানের কথা ভাবে না, স্ত্রীর কথা ভাবে না, এমনকি নিজের জানের কথাও ভাবে না। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা নিজের জান হাসি মুখে ইসলামের জন্য, আল্লাহর নামের জন্য, নবীর শানের জন্য, কোরআনের জন্য হাসি মুখে জান দিতে কোন কোন মুসলমান প্রস্তুত আছো? 2 হাত তুলে দেখাও, 2 হাত তুলে দেখাও, 2 হাত তুলে দেখাও ঠিক কিনা? আমরা জানের পরোয়া জোরে বলেন, জানের পরোয়া, বেয়াদবি সহ্য আর মায়ার কথা যদি বলো, মুসলমানের মতো মায়া দেখানে ওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কারণ মুসলমানদের নবী শিক্ষা দিয়েছে নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো, এটাই ইসলাম। মুসলমানদের নবী শিক্ষা দিয়েছেন, ওরে আমার উম্মত কখনো